প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাসে জমজমের পানির দ্বারা রোগ মুক্তির একটি হৃদয় ছোঁয়া ঘটনাও আজ আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপনার ঘরে যদি জমজমের পানি থাকে তাহলে আপনি ভাগ্যবান। ইসলামের ইতিহাসের বিখ্যাত পণ্ডিত ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই তার জাদুল মাআদ গ্রন্থে নিজের একটি বাস্তব ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, একবার আমি মক্কায় অবস্থানকালে ভীষণ অসুস্থ হয়ে পড়ি। সেখানে কোনো ডাক্তার বা ওষুধ ছিল না। ব্যথায় আমি প্রায় নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। তখন আমি নিজেই নিজের চিকিৎসা করার সিদ্ধান্ত নিলাম। আমি এক গ্লাস জমজম পানি নিতাম এবং তার উপর বারবার সূরা ফাতিহা পড়ে ফু দিতাম। এরপর সেই পানি পান করতাম। আল্লাহর কসম, এতে আমি এত দ্রুত এবং অলৌকিকভাবে সুস্থ হয়ে যেতাম যে আমি নিজেই অবাক হয়ে যেতাম। পরবর্তীতে যখনই আমার কোনো শারীরিক কষ্ট হতো, আমি এই আমলটি করতাম এবং সুস্থ হয়ে যেতাম। অনেক পুরাতন রোগ থেকে মুক্তির ঘটনা। ইসলামের ইতিহাসের বিখ্যাত মুহাদ্দিস ও আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসে আক্ষেপ করে বললেন, হুজুর, গত 7 বছর ধরে আমার হাঁটুতে একটি গভীর ক্ষত হয়ে আছে। কত ডাক্তার দেখালাম, কত ওষুধ খেলাম, কিন্তু রক্ত পুঁজ পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে একটি চমৎকার আত্মিক পরামর্শ দিলেন। তিনি বললেন, তুমি এমন একটি এলাকায় যাও যেখানে মানুষের পানির খুব অভাব। সেখানে গিয়ে নিজের অর্থ দিয়ে একটি পানির কুয়া খনন করে দাও। আমার প্রবল আশা, ওই কুয়া থেকে যখন পানি উঠতে শুরু করবে, আল্লাহ তোমার হাঁটুর রক্ত পড়াও, পুঁজ পড়াও বন্ধ করে দেবেন। লোকটি তার কথা শুনে একটি পানির কুয়া তৈরি করে দিলেন। অলৌকিকভাবে কুয়াটি চালু হওয়ার কিছুদিনের মধ্যেই দীর্ঘ 7 বছরের সেই পুরানো রোগ পুরাপুরি ভালো হয়ে গেল। আমাদের জন্য আমল হলো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদকা করার মাধ্যমে তোমাদের অসুস্থদের চিকিৎসা করাও। যে কোনো রোগের সময় গরিব দুঃখীকে কিছু দান করে আল্লাহর কাছে আরোগ্য চাওয়া অত্যন্ত কার্যকরী একটি আমল। পেটের রোগে চমৎকার নববী চিকিৎসা। সহিহ বুখারীতে বর্ণিত একটি বিখ্যাত ঘটনা। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। নবীজি তাকে বললেন, তাকে মধু খাওয়াও। সেই লোক তার ভাইকে মধু খাওয়ালেন, কিন্তু রোগ কমল না। তিনি আবার এসে বললেন, রোগ তো কমেনি। নবীজি আবারও বললেন, মধু খাওয়াও। এভাবে 3 বার বলার পরও যখন রোগ কমল না, তখন চতুর্থবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক কথা বললেন। তিনি বললেন, আল্লাহর কথা সত্য আর তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। তাকে আবারও মধু খাওয়াও। লোকটি গিয়ে আবারও মধু খাওয়ালেন এবং অলৌকিকভাবে তার ভাই একেবারেই সুস্থ হয়ে গেল। প্রথম দিকে মধু খাওয়ার কারণে পেটের ভেতরের দূষিত পদার্থগুলো বের হচ্ছিল, যা বাহ্যিকভাবে রোগ বাড়ার মতো মনে হয়েছিল। কিন্তু নবীজির বিশ্বাসের উপর ভরসা রেখে পূর্ণ ডোজ শেষ করতেই আল্লাহ তাকে আরোগ্য দান করেন। প্রিয় দর্শক, 6 আয়াতের শক্তিশালী কোরআনী চিকিৎসাটি কিছুক্ষণ পরেই বিস্তারিত বর্ণনা করব। তার আগে সূরা ফাতিহার শক্তির অলৌকিক ঘটনাটি শোনাতে চাই। সূরা ফাতিহা দিয়ে অসম্ভবকে সম্ভব করার ঘটনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সফরে একদল সাহাবী এক আরব গোত্রের কাছে মেহমানদারি চাইলেন, কিন্তু তারা মেহমানদারি করতে রাজি হলো না। এর কিছুক্ষণ পর অলৌকিকভাবে সেই গোত্রের প্রধানকে একটি সাপে কামড়ালো। তারা অনেক চিকিৎসা করালো, কিন্তু কোনো লাভ হলো না। তখন তারা নিরুপায় হয়ে সাহাবীদের কাছে এসে জিজ্ঞেস করলো, আপনাদের কাছে কি কোনো চিকিৎসা আছে? সাহাবীরা বললেন, হ্যাঁ আছে, তবে তোমরা যেহেতু আমাদের মেহমানদারি করনি, তাই আমরা বিনিময়ে এক পাল ছাগল নিব। তারা রাজি হলো। এরপর একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে গোত্র প্রধানের উপর শুধু সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতে লাগলেন। অলৌকিকভাবে লোকটা সাথে সাথে এমনভাবে সুস্থ হয়ে উঠে দাঁড়ালো যেন সে কোনো বাঁধন থেকে মাত্র মুক্ত হলো। সুবহানাল্লাহ।